হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা ছিল রথের দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, ছোটোবেলার থেকেই আমরা জানি যে রথের দিন নাকি চুল কাটলে আর সেই চুলটা কলা গাছের তলায় দিলে নাকি চুল তাড়াতাড়ি বেড়ে যায়। তো সেই বিশ্বাস অনুযায়ী চুল কাটি, প্রত্যেক বছরই কাটি। এই বছরও নিজে একা একাই কেটেছি আর ইউ শেপও হয়েছে। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আমি কাটলাম। তো যাই হোক, এখানে আমাদের পাশের বাড়িতে না কাজ চলছে আর আমাদের বাড়িতে কোনো কলা গাছ নেই, আর ওদের বাড়িতে কলা গাছ আছে। তো কলা গাছটা না বাড়ির একদম পিছনে, আর যেহেতু আমি চুল কেটেছি, স্নানও করবো, তো পিছনে গেলে নোংরাতে গেলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো তো চারিদিকে ইটমিট ছড়িয়েছিল, আর ওই দেখো কলা গাছ। তাই এখানে আমি কলা গাছের নিচে চুলটা ফেলবো কী করে? যাই হোক, এখান থেকে ছুঁড়ে মারলাম, যদিও সেটা গিয়ে পৌঁছালো না। তবুও ভাবলাম ঠিক আছে, পরে হাওয়া টাওয়া দিলে যদি কলা গাছের তলায় গিয়ে পৌঁছায়, আর ভগবান যেন আমাকে একটা অনেক বড় চুল করে দেয়, এটাই আমার আশা। যাই হোক, আর এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির পুচকেটা, ও এসছে আমার সঙ্গে ফেলার জন্য। আর তখন আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম আমার চুলটা না অ্যাকচুয়ালি ব্ল্যাক না, একটু বার্গেন্ডি কালার। যাই হোক, বিকেলের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাজাতে যাওয়ার জন্য। সকাল থেকেই মনটা আমার একটু খারাপ ছিল, ভাবছিলাম সায়নের তো অফিস ছুটি নেই, তো বিকেলে হয়তো বাড়িতেই থাকতে হবে, বেরোতে পারবো না। তারপর হুট করে ফোন আসলো, আমার একটা বান্ধবী বললো বিকেলে দুটো পার্টি মেকআপ করতে হবে, তো মনটা ভালো হয়ে গেল। যাই হোক, বিকেলে তো বাড়িতে থাকতে হবে না। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আমাদের মোড়ে মাথা অনেকক্ষণ ওয়েট করছিলাম টোটো পাওয়ার জন্য, পারছিলামই না। দেন হাঁটা শুরু করলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম যেই মেলাটা হয় এখানে মেলাটা হচ্ছিল। তো যাওয়ার সময় এখানে একটু ভিডিও তুললাম, তখনও দোকানগুলো পুরোপুরি হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে মানে রথটা, এটা হচ্ছে মণিকালী বাড়ির রথটা। আমরা প্রত্যেক বছর পুজো দিতে আসি। যাই হোক, তারপর একটা ফাইনালি টোটো পেলাম, যেখানে উঠে পড়লাম। আর তারপর ফার্স্টে এই দিদিটাকে সাজিয়েছিলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই যে সাজানোর যে ভিডিওটা আর এই দিদিগুলোকে সাজাতে গিয়ে আমার একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়েছে। আর কি অভিজ্ঞতা হলো আর কেনই বা করলাম, এর জন্য আমি একটা আলাদা ভিডিও করব। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আর সেখানে আমি এই যে পুরো মেকআপগুলোও শেয়ার করব। যাই হোক, কারণ এই ভিডিওটার মধ্যে ওগুলো দিয়ে দিলে না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি আর এখানে দিচ্ছি না, আমি আলাদা একটা ভিডিও দেবো, তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখো। তো ফাইনালি এখানে আমি দুজনকেই রেডি করিয়ে দিয়েছিলাম। তবে এই দিদিটার ভালো মতন ক্লিপ নিলেও এই দিদিটার নিতে পারিনি, কারণ এই দিদিটার ছেলেরই অন্নপ্রাশন ছিল আর উনি খুব ব্যস্ত ছিল। যাই হোক, সেখান থেকে চলে আসলাম আমি 3 নম্বরে, যেখানে কিনা রথের মেলাটা হচ্ছিল। কারণ ওখানে আমার মা আর বোন আসার কথা, ওদের সাথে কন্ট্যাক্ট করেই আমি চলে এসেছিলাম। আর এখানে আমি প্রথমে চিনি কলা কিনলাম, কিনে পুজো দিলাম। এখানে ঠাকুরকে পুজো দিলাম, রথের দড়ি ধরলাম। আমার মার বোন এখানে আমাকে পাক্কা আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল, বলছে আসছি, কিছুতেই আসছে না। আমি দাঁড়িয়েই রয়েছি। দেন তাই জন্য ওয়েট করে থাকতে আমি নিজেই একা আগে পুজোটা দিয়ে নিলাম। দেন দিয়ে এখানে আমি হাঁটছিলাম। তারপর অনেকক্ষণ পর আমার মা, বোন আর এই যেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে, মানে ওই যে পুচকেটা, ওর দাদা দীপু, তো ও এসেছিলো। ও মাঝে মাঝে আমাদের সাথে যায়। তো এখানে আমরা সবাই মিলে গেলাম। মা তারপর পুজো দিল। আর এখন না মেলাটা ভীষণ, মানে সমস্ত দোকানগুলো যেগুলো আমি যাওয়ার সময় দেখছিলাম যে তৈরি হচ্ছে, সেগুলো সব হয়ে গেছিলো। অনেক সবাই চলে এসেছিলো, একদম খুব সুন্দর জমজমাট একটা মেলা তৈরি হয়ে গেছিলো। আর এখানে আমার মা চলে এসেছিলো, কিন্তু আমার ওই ব্যাগটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো, যার মধ্যে সব মেকআপ প্রোডাক্টগুলো ছিল। আর এখানে আমার বোন দেখো, মানে যে তিলক সেটা পরে। আমার বোনের না এটা খুব ভালো লাগে, ও যেখানেই যায় সেখানেই বলে দিদি আমি তিলক পরবো। আমিও পরেছি, আমার মা পরেছে, সবাই মিলে পরেছে, কিন্তু ওই দীপু পরেনি। ও বলছে ঠাকুর থাকবে মনে, তিলক কেন পরবো, মানে পাকা কথা বলার রাজা একেবারে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম। তারপর আমার বোন আর দীপু এখান থেকে ফুচকা খেলো। আমি ফুচকা খাইনি, কারণ আমার ফুচকা খেতে একদমই ইচ্ছে হচ্ছিলো না, আমার প্রচণ্ড গরম লাগছিলো। তো এখানে আমার বোন আর দীপুই শুধুমাত্র ফুচকা খেলো, আমার মাও খায়নি। আর আমার মা বললো যে আইসক্রিম খাবে, তাই জন্য আমি মাকে এখান থেকে পরে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর এই দেখো, আমি আমার বোনকে এরকমভাবে নাটক করে করছিলাম যাতে আমার বোন একটা আমাকে দেয়। তারপর এখান থেকে মাকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর আমার খুব যেহেতু গরম লাগছিলো, তাই আমি একটা ফ্রুটি কিনলাম। আর এখানে এই দুটো কুরকুরি কিনে দিলাম দীপুকে আর সঙ্গীকে। আর ওরা এই কুরকুরিটা নিয়ে ওই মাঠের মধ্যেই মারপিট স্টার্ট করে দিয়েছে। ভাবো কেমন অসভ্য, এদের নিয়ে রাস্তায় বেরোনো যায়? দুটোই মিলে এখানে মারপিট করছে, আর সবাই করে তাকিয়ে আছে এদের দুইজনের দিকে। যাই হোক, আমি তো এখানে ফুটিটা খেয়ে নিলাম। ফুটিটা খেয়ে আমার খুব রিফ্রেশিং লাগছিলো, কারণ আমার এত গরম লাগছিলো। মানে যদি আমি ওই যে সময়টা আমি দাঁড়িয়েছিলাম, না দাঁড়িয়ে থেকে বাড়িতে গিয়ে মুখে চোখে জল দিয়ে আসতাম, তাহলে হয়তো আমার একটুখানি রিল্যাক্স লাগতো।
তারপরে এই দেখো এই দোকানগুলো তো মেলাতে হয়ই হয়। জানো আমার বাড়িতে এসে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, কিন্তু সেখানে আমি যাইনি যেহেতু আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।